মানুষ টিকটিকির শরীর দিয়ে এক বিশেষ প্রক্রিয়ায় নেশা গ্রহণ করে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। কেন টিকটিকিকে প্রথম আঘাতে হত্যা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি নেকির ঘোষণা দিয়েছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াতে টিকটিকি কেন সাহায্য করেছিল? আর কেনই টিকটিকি মানুষের মৃত্যুর কারণ হতে পারে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি হত্যার আদেশ দিয়েছেন। তিনি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন এই টিকটিকি ফু দিয়ে আগুন জ্বালাতে সাহায্য করেছিল। বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি রয়েছে। টিকটিকির এই শয়তানি তৎপরতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হত্যা করার আদেশ দিয়েছেন। অপরদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর প্রজ্বলিত আগুন নেভানোর উদ্দেশ্যে ব্যাঙ সেখানে পেশাব করেছিল, যাতে আগুন নিভে যায়। তাই ব্যাঙ হয়ে গেল পবিত্র, আর টিকটিকি হয়ে গেল মানব জাতির জন্য ক্ষতিকর একটি প্রাণী, যাকে হত্যা করা সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি টিকটিকি হত্যার আদেশ দেওয়ার পর থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টিকটিকি হত্যা করা শুরু করেন। হাদিসে বর্ণিত রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে টিকটিকি মারার জন্য একটি বিশেষ বর্শা রাখতেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 প্রাণী তোমাদের জন্য ক্ষতিকর: ইঁদুর, বিচ্ছু, চিল, কাক এবং পাগলা কুকুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তোমরা নামাজরত অবস্থায় 2টি কালো প্রাণীকে হত্যা করো, সেগুলো হচ্ছে সাপ এবং বিচ্ছু। যে ব্যক্তি প্রথম আঘাতে টিকটিকি মারবে তার জন্য রয়েছে 100 সওয়াব, দ্বিতীয় আঘাতে মারলে তার চেয়ে কম সওয়াব, এবং তৃতীয় আঘাতে মারলে তার চেয়েও কম সওয়াব। কেন টিকটিকি মারতে বলেছেন? বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছে, টিকটিকি মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এরা সরীসৃপ জাতীয় প্রাণী। এটি ঘরের কোঠা, দেয়াল, খাট, চেয়ার এবং অন্যান্য আসবাবপত্রের উপর চলাফেরা করে, এবং বিশেষ করে খাবার পাতিলে বা খাদ্যদ্রব্যের উপর মলমূত্র ত্যাগ করে। পৃথিবীর অন্য যে কোনো সরীসৃপ প্রাণীর থেকে টিকটিকির পায়খানা বা মল অত্যন্ত ক্ষতিকর মানব শরীরের জন্য, বিশেষ করে যদি তা মানুষের খাবার দ্রব্যের সাথে মিশে যায়। আর টিকটিকি তো খাদ্যদ্রব্যের উপরে চলাচল করতে পারে, তখন তারা খাবারের মধ্যে তাদের বিষাক্ত লালাও ফেলে থাকতে পারে। এতে মানুষের মৃত্যু ঝুঁকি রয়েছে। টিকটিকির প্রধান কাজ হল মানুষের খাবার নষ্ট করা, বিশেষ করে লবণ, এবং ঘরের যে স্থানে লবণ আছে ঠিক সে বরাবর তার বিষ্ঠা নিক্ষেপ করে। এর লেজে মাদকতা আছে। আপনারা অনেকেই জানেন না, পৃথিবীর অনেক বড় বড় নেশাখোররা টিকটিকির লেজকে পুড়িয়ে তা দিয়ে নেশা করে, এবং এই নেশা একবার উঠে গেলে তখন টিকটিকির জন্য তারা পাগল হয়ে খুঁজতে থাকে। এমনকি এই নেশার জন্য টিকটিকি বাণিজ্যিকভাবেও কিছু কুচক্রী মহল উৎপাদন করে থাকে। বলা হয়ে থাকে, টিকটিকির নেশাকারী ব্যক্তি 3 থেকে 4 বছরের বেশি বাঁচতে পারে না। এটি এতটাই বিষাক্ত। এটি একদিক থেকে নানাভাবে মানুষের জন্য ক্ষতিকর, এবং অন্যদিকে মরণব্যাধি নেশার উৎস। এই জন্য 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রাণীটিকে হত্যা করার নির্দেশ দিয়েছেন। টিকটিকি মহান রব্বুল আলামিনের তরফ থেকে মানব জাতির জন্য একটি পরীক্ষা।